আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 21 বার পাঠ করলে কি হয়। খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী একটি আমল। আজকের এই ভিডিওটি যারা দেখছেন কত ভাগ্যবান, তাদের কপালটা খুলে যাবে, তাদের ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে আজকের ভিডিওটি দেখে এবং সেই মতে আমল করলে। ইনশাআল্লাহ এই অল্প সময় আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে অসংখ্য কিছু দান করবেন এবং বড় বড় জিনিস আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। বড় বড় জিনিস পেতে আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবেন। তাই আসুন আমলটি আমরা শিখে নেই। এই আমলটি করলে 21টি বড় ধরনের বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন এবং 21টি বড় বড় আল্লাহ তাআলার বরকত, রহমত, ফায়েজ আপনার উপর নাজিল করবে, দান করবে, বড় কাজ দান করবে। তাহলে শুনুন কোন কোন কাজগুলা আমরা শুনতে থাকি। সর্বপ্রথম শিখে নিব এই আমলটি কিভাবে করব। এই আমলটি করবেন আপনি বিশেষ করে দুইটি সময়। এই আমলটি করবেন বিশেষ করে দুইটি সময়। তাছাড়া অন্যান্য সময় করতে পারেন, কিন্তু বিশেষ দুইটি সময় করলে আপনি ফলাফল পেতে পারেন দ্রুত। আপনি যখন আমল করবেন তখন পবিত্রতা অর্জন করে নেবেন। পবিত্রতা হচ্ছে মহান আল্লাহ তাআলার দরবারে সবচাইতে পছন্দনীয় একটি আমল। আপনি যখন পবিত্র হয়ে যাবেন, পবিত্র হয়ে আপনি ধরে নিন আমলটি করছেন ফজরের নামাজের পর। পবিত্রতা অবস্থায় ফজরের সালাত আদায় করবেন এবং যে সমস্ত দোয়া দুরূদ আছে, ওয়াজিফা আছে, সবগুলো আদায় করবেন। এগুলো আদায়ের পরে আপনি 3 বার ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আবার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইরকম ভাবে 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করে নেবেন। এরপর আপনি 21 বার পাঠ করবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এইরকম ভাবে আপনি 21 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করে নেবেন। এরপর আবারও 3 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আমাদের আমলটা কমপ্লিট করে নিব। এরপর আপনি কি করবেন? আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দুটো হাত তুলবেন, ফজরের পরে দুটো হাত তুলবেন। হাত তুলে আপনি কি উদ্দেশ্যে আমলটি করছেন সে উদ্দেশ্যের কথা ব্যক্ত করবেন। আপনি যদি অভাবগ্রস্ত থাকেন, আপনি বিশ্বাস করেন 100 to 100 বিশ্বাস করেন, এই আমলটি করে আল্লাহর কাছে দোয়া করুন, অভাবের কথা বলেন, আল্লাহ তাআলা অভাব দূর করে দিবে। আপনি রোগ শোক অবস্থায় আছেন, আল্লাহ তাআলা রোগ শোক অবস্থা থেকে আপনাকে হেফাজত করবে, সুস্থতা নসিব করবে। আপনার একটা সন্তান, আপনার স্বামী অথবা আপনার কোনো সন্তান প্রবাসে জেলের মধ্যে বন্দী আছে, আপনি আমল করুন, ফজরের পরে দোয়া করুন, আল্লাহ তাআলা আপনার সন্তানকে ওই বিদেশি জেল থেকে খালাস করে দিবে, উদ্ধার করবে, সসম্মানে তাকে জেল থেকে মুক্তি দান করবে। আপনি কি সমস্যায় আছেন? আপনার শত্রুরা আপনাকে চারদিক দিয়ে ঘেরাও করে ফেলেছে। আপনার উন্নতি দেখে তাদের হিংসার আগুনে তারা জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। আপনার উন্নত তারা সহ্য করতে পারছে না। আমলটি করুন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ সমাধান করে দিবে। এরকম ভাবে
আপনি যা আল্লাহর কাছে বলবেন বৈধ জায়েজ মাকাসাতগুলো আল্লাহর কাছে বলুন, আল্লাহ তাআলা সব কবুল করে নেবে, সব আশা কবুল করবে এবং সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবে। এইভাবে আমলটি করবেন ফজরের পর এবং মাগরিবের নামাজের পর। অনুরূপভাবে এই আমলটি আপনি দিনে 2 বার করেন কমপক্ষে। আল্লাহ তাআলা আপনার প্রতি কঠিন কোনো দুঃখ কষ্ট রোগ বিমার ইত্যাদি ঝামেলা দিয়ে আপনাকে হতাশা করবে না, বিপদে ফালাবেন না। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার সহিত দুনিয়াতে সম্মানের সহিত ইজ্জত দিয়ে বাঁচায় রাখবেন। যারা যারা আমলটি করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমলটি করার জন্য অনুরোধ রইল।